অনেক সময় আমাদের চেম্বারে অনেক পুরুষ হোক বা মহিলা হোক আসেন এবং এসে বলে যে দাদা, আমার কি দ্বিতীয় বিবাহ করাটা ঠিক হবে? আসলে আমার কি দ্বিতীয় বিবাহটা শ্যুট করবে? কারণ প্রথম বিবাহটা বিভিন্ন ঘটনার মধ্যে থেকে হয়ে গেছিল। মানে হয়তো আমি রাজি ছিলাম না, আমার বাবা মা জোর করে দিয়েছে, বা হয়তো বিভিন্ন রকম কারণ হতে পারে, কিন্তু প্রথম বিবাহটা টেকেনি, কেটে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তখন সে দ্বিতীয় বিবাহ করার চেষ্টা করছে এবং সে প্রশ্ন করছে যে আমার কি দ্বিতীয় বিবাহটা সুটেবল হবে বা ভালো হবে, বা দ্বিতীয় বিবাহটাকে কি আমি খুব ভালো করে মানিয়ে নিতে পারবো, এরকম ধরনের প্রশ্ন। তাহলে পারে আমরা দেখব সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে এইরকম প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে তুলে আনব। আমরা জানি বহু মানুষকে আমরা দেখেছি যাদের প্রথম বিবাহটা খুব ঝামেলার ছিল, তারপরে সে একটি দ্বিতীয় বিবাহ করেছে। দ্বিতীয় বিবাহ করে সে কিন্তু সত্যি হ্যাপি রয়েছে। হয়তো প্রথম বিবাহটা কোনো কারণে হয়ে গেছিলো, তারপরে ডিভোর্স হয়ে গেছিলো, একটা কালো লাইফ ছিল, মানে তখন কালো একটা ভবিষ্যৎ মানে অতীত ছিল। কিন্তু তারপরে সে দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পর সত্যি সে হ্যাপি রয়েছে এবং তার হয়তো প্রায় 15 বছর, 10 বছর, 5 বছর কেটে গেছে এবং সে হ্যাপি, মানিয়ে ঝুনিয়ে সুখ দুঃখের সঙ্গে চলছে। আবার অনেক মেয়েকে দেখেছি তার প্রথম বিবাহ কেটে গেছে, সে একটি ভালো জীবনের আশায় আবার একটি সেকেন্ড ম্যারেজ করেছে বা বিবাহ করেছে, সেখানেও ঝামেলা, প্রবলেম, বিভিন্ন প্রবলেম আসছে। তো আসলে ধরুন কোনো মেয়ে বা কোনো ছেলে দ্বিতীয় বিবাহ করতে চায়, তাহলে দ্বিতীয় বিবাহ করতে গেলে পারে প্রথমে সে প্রশ্ন করবে যে আমি কোন মেয়েকে বিবাহ করব, সেই মেয়েটি ভালো না খারাপ। কিন্তু আগে বুঝতে হবে যে আপনার জন্মছকটি কি দ্বিতীয় বিবাহের জন্য ভালো হয়েছে, আপনার জন্মছকটি কি বিবাহের জন্যই ভালো রয়েছে, আপনার কি বিবাহটা স্যুট করছে, এরকম ব্যাপার জিজ্ঞেস করে। মানে এরকম ব্যাপার কিন্তু রয়েছে। অনেক সময় দেখা যায় যে সমস্ত রাশিগুলো অশুভ গ্রহের রাশি, সেই ভাবটি যদি সপ্তম ভাব হয়ে যায়, তাহলে পারে লাইফ পার্টনার অ্যাগ্রেসিভ মাইন্ডের হয় বা রাগী বা সে চিল্লাচিল্লি করে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে এমন অনেক বিবাহিত জীবন আছে তাদের বউরা অনেক বেশি চিল্লাচিল্লি করে, অনেক বেশি রাগারাগি করে, তবুও কিন্তু দিব্যি সেই লোকটা সেই বউটার সঙ্গে থেকে আছে বা তাদের ডিভোর্স কখনো হয়নি, ওই চিল্লাচিল্লির মধ্যে থেকেই চলছে জীবন। আবার বহু মানুষ এমন রয়েছে যাদের সংসারের মধ্যে অল্প চিল্লাচিল্লিতেই কিন্তু ডিভোর্সের কথা চলে আসে। তো প্রথমে জানতে হবে যে আপনি দ্বিতীয় বিবাহ করতে যাবেন, দ্বিতীয় বিবাহ করতে যাবার আগে আপনি কিন্তু প্রশ্নটা করছেন যে আমার কি দ্বিতীয় বিবাহটা স্যুট করবে, আমার কি দ্বিতীয় বিবাহটা ভালো হবে, বা দ্বিতীয় বিবাহটা করলে পরে আমি কি সাকসেস। তো আলটিমেটলি এই প্রশ্নের অ্যান্সার আপনার জন্মছক থেকেই বেরোবে। সাধারণভাবে দেখুন, দ্বিতীয় বিবাহ বা বিবাহই যে সবসময় বিবাহকে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখি। কেউ কারোর কাছে বিবাহ একরকম জিনিস, অন্য কারোর কাছে বিবাহ আর এক রকম জিনিস হতে পারে। কিন্তু যদি আপনার লগ্ন পীড়িত হয়ে যায়, যদি আপনার লগ্নের দুদিকে দুটি পাপগ্রহ বসে থাকে, মানে পাপ মধ্যাগত হয়ে যায়, তাহলে পরে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আপনি 2টো বিবাহ করুন, 3টি বিবাহ করুন, আপনি একটি বিবাহ করুন, আপনার কিন্তু ওই বিবাহিত জীবনে অ্যাডজাস্ট করাটা খুব টাফ হয়ে যায়। এছাড়া যদি আপনার লগ্নের অধিপতি নবাংশ চাটে গিয়ে
দুটি পাপগ্রহের সঙ্গে থাকে, যদি আপনার লগ্নের অধিপতি নবাংশ চাটে গিয়ে দুটো পাপগ্রহের সঙ্গে থাকে, মানে একটি পাপগ্রহের সঙ্গে হয়তো বসে রয়েছে, আরেকটি পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে, বা হয়তো দুটি পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে, এরকম যদি কন্ডিশন হয়ে যায় তাহলে আপনার কিন্তু দ্বিতীয় বিবাহের মধ্যেও অনেক রকম সমস্যা চলে আসবে। সে যতই আপনি ভালো ছেলে খুঁজুন তবুও আপনার জীবনে সমস্যা চলে আসবে। আমরা জানি বিবাহের কারক গ্রহ শুক্র। এই প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক, তৃতীয় বিবাহ হোক, যে কোনো বিবাহের ক্ষেত্রে বা যতগুলোই বিবাহ আপনি করবেন সেই বিবাহের ক্ষেত্রে শুক্র খুব বড় ভূমিকা পালন করে। কারণ শুক্র বিবাহের কারক, শুক্র রোম্যান্সের কারক, শুক্র ভালোবাসার কারক। যদি আপনার বিবাহিত জীবনে ভালোবাসা না থাকে তাহলে পারে বিবাহিত জীবনটা যে ভালো এটা আমি বলতে পারবো না। তাই আপনার জন্মছকের মধ্যে, আপনার জন্মকুণ্ডলীর মধ্যে নবাংশ চাটেতে আপনি গিয়ে দেখুন আপনার শুক্রের পজিশন কি রয়েছে। শুক্রটা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে হয়, শুক্র যদি পীড়িত হয়ে যায় খুব বেশি, বা শুক্র তার নিজস্ব অশুভ রাশির মধ্যে রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে অনেক রকম প্রবলেম আসে। একটি কথা মাথায় রাখতে হবে, শুক্রর বিভিন্ন পীড়িত ব্যাপারগুলো বললাম, তো আমরা জানি যে শুক্র কন্যা রাশির মধ্যে নিচস্থ হয়, কিন্তু কন্যা রাশির মধ্যে শুক্রকে একদল জ্যোতিষী কিন্তু বলেন ভালো। তার অনেকগুলো কারণ আছে। তাহলে পারে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, শুক্র কন্যা রাশির মধ্যে থাকলে নিচস্থ হয় কিন্তু তবুও শুক্রের বল থাকে, কিন্তু শুক্র যদি অগ্নি রাশিতে চলে যায় তাহলে পারে কিন্তু সমস্যা বেশি পরিমাণে দেয়। মানে রবি রাশি, মঙ্গলের রাশি আর কিছুটা বৃহস্পতি রাশিতেও, বৃহস্পতি রাশিতে তুলনামূলকভাবে অনেকটা কম। এছাড়াও যদি আপনার জন্মছকে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এই সমস্ত আপনার নবাংশে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এই সমস্ত ভাবে যদি এই যে চারটি ভাব বললাম, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, এই চারটি ভাবের মধ্যে দুটি ভাবে যদি পাপগ্রহ বসে থাকে তাহলেও কিন্তু আপনার দ্বিতীয় বিবাহ শুট করবে না। তাহলে দ্বিতীয় বিবাহ আপনি যে করতে যাচ্ছেন, এই করতে যাবার আগে আপনার জন্মকুণ্ডলী দেখানো উচিত যে আমার কি এই প্লেসমেন্ট আছে। এই যদি যোগগুলো ক্রিয়েট হয় আপনার জন্মছকে, তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করুন, আপনি প্রথম বিবাহ করুন, আপনি তৃতীয় বিবাহ করুন, যেখানেই যাই করুন বিবাহের ক্ষেত্রে আপনার বিবাহ স্যুট করবেই না। বিবাহ করার পরেই কিছু ঝামেলা তৈরি হবে। তাহলে পারে দ্বিতীয় বিবাহ যারা করে তারা অনেক সময় বলে যে দাদা একটা কথা বলবো, যে দ্বিতীয় বিবাহ করবো, একটা ভালো মেয়ে আমাকে দরকার যে আমার ছকের সঙ্গে ম্যাচ করবে, মানে আমার সঙ্গে আমাকে মিলবে আর কি ছকটা। তো এটার থেকেও বড় কথা হচ্ছে আপনার জন্মছক দ্বিতীয় বিবাহের জন্য কি বলছে, আপনার জন্য কি ব্যাপারটা সুটেবল, তাহলে পরে আপনি এগোন। যদি আমরা উল্টো দিকে বলি যে যদি আপনার দেখি লগ্নপতি কোনোভাবে ড্যামেজ হয়নি, লগ্নপতি ভালো রয়েছে, যদি আমরা দেখি নবাংশ ছকে আপনার শুক্র যথেষ্ট ভালো রয়েছে, যদি আমরা দেখি আপনার লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম ভাবে নবাংশের মধ্যে শুভগ্রহ রয়েছে, দুটি শুভগ্রহ রয়েছে, পাপগ্রহ তো নেই, তাহলে পারে আমরা বলতেই পারি যে অবশ্যই আপনি দ্বিতীয় বিবাহ করুন, আপনার শ্যুট করে যাবে, আপনার অসুবিধা হবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম করে এই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে, আসলে দ্বিতীয় বিবাহ করে অনেক মানুষ, আমি অনেক মানুষকে শুনেছি দ্বিতীয় বিবাহ করার যে রিজন তারা বলে, যে কারণটা খুব ইন্টারেস্টিং। তারা বলে যে দাদা আমাকে দ্বিতীয় বিবাহ করতে হবে, কারণ হচ্ছে যে একজন মানুষকে তো পাশে পাবো, তার সঙ্গে একটু গল্প গুজব করবো, একটুখানি সে আমাকে দেখবে, আমি তাকে দেখবো, এরকম একটা ধ্যান ধারণা থেকে দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা তৈরি হয়। বিশেষ করে যদি শনির রাশি মানে লগ্ন, যদি কোনো মেয়ের বা ছেলের শনির রাশি হয় লগ্ন, তাহলে সে খুব একটা দ্বিতীয় বিবাহের আশা করে না। সে মনে করে আমি সব ম্যানেজ করে নেবো, আমি ঠিক চালিয়ে নেব।
বেশিরভাগ সময় দ্বিস্বভাব রাশির যারা লগ্ন হলে তারা কিন্তু দ্বিতীয় বিবাহের টেন্ডেন্সির মধ্যে আসে। অনেক সময় দেখা যায় তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও ক্রিয়েট হতে পারে। কারণ হচ্ছে দ্বিস্বভাব রাশিগুলো যেগুলো আছে সেই রাশিগুলো কিন্তু সর্বদা একজন মানুষকে কাছে পেতে চায়। ধরুন কোনো মানুষের দ্বিস্বভাব লগ্ন বা রাশি এবং তার বিয়ে হয়ে গেছে, তার হাজব্যান্ড তাকে টাইমই দেয় না, তার সঙ্গে কথাই বলে না, তখন সেই মেয়েটি বা ছেলেটি অন্য জায়গায় অ্যাপিয়ার্স করবে। কারণ হচ্ছে সেই ছেলেটি বা মেয়েটি কিন্তু একটি পার্টনার এমন চাইছে বা একটি বন্ধু এমন চাইছে যার সঙ্গে আমি গল্পগুজব করতে পারবো, টাইম কাটাতে পারবো। তাহলে পরে দ্বিস্বভাব রাশি লগ্নগুলো কিন্তু বিশেষ করে দ্বিতীয় বিবাহের দিকে এগোয়। মঙ্গলের মতো লগ্ন যদি হয়, এই মঙ্গলের লগ্ন বৃশ্চিক আর মেষ, এরা কিন্তু নিজেরা দ্বিতীয় বিবাহের দিকে এগোয় না, খুব কম এগোয়। এরা পরিবারের চাপ থেকে দ্বিতীয় বিবাহের দিকে যায়, যে পরিবারের কথা রাখতে বা পরিবারের মান রাখতে এরা দ্বিতীয় বিবাহের দিকে যায়। তাহলে পরে শুধু গেলেই হবে না, যাওয়ার তো কন্ডিশন বললাম, কিন্তু এই যে নিয়মগুলো বললাম এইগুলো যদি ছকের মধ্যে আপনি মেলাতে পারেন তাহলে পরে আপনার কিন্তু দ্বিতীয় বিবাহের দিকে যাওয়া উচিত। নচেত কিন্তু দ্বিতীয় বিবাহটাও আপনার জীবনে একটি কালো ঘটনা হয়ে রয়ে যাবে, একটি গুরুত্বপূর্ণ নেগেটিভ ঘটনা হয়ে রয়ে যাবে। এবং কোনো মেয়ে প্রথম বিবাহেতেও বিভিন্ন টর্চার হয়েছে বা অসুবিধার মধ্যে পড়েছে এবং সেই মেয়েটি যদি দ্বিতীয় বিবাহ করে তারপরেও যদি সমস্যা আসে তখন বাড়ির লোকের মন ভেঙে যায়। মেয়েটার তো মন মেয়েটার তো মানে ছেড়েই দিন, মেয়েটা ভেবেই পায় না যে আমি কোন দিকে যাব। তো এইটার আগে আপনি দ্বিতীয় বিবাহের কন্ডিশনগুলো দেখুন যে আমার জন্মছকে ঠিক আছে কি না, এবং যদি ঠিক না থাকে তাহলে 100% এর রেমেডি আছে, রেমেডি করবেন। কোনোভাবে কিন্তু মানে করবেন না যে ও আমি ঠিক করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো, চলবে। হঠাৎ সমস্যা চলে আসতে পারে কিন্তু আপনার। যাই হোক, পরের দিনকে আবার একটি নতুন